চেন্নাইতে জরুরি কাজ শেষ হয়ে যাবার দুদিন পর আমাদের ফ্লাইটের টিকিট ছিল, তাই সময় নষ্ট না করে দুদিনের জন্য একটা ক্যাব ভাড়া করে বেরিয়ে পড়লাম পন্ডিচেরি ঘুরতে। চেন্নাই থেকে বাই রোড পন্ডিচেরি, মাঝে মহাবলীপুরম দেখে নেওয়া, আর এই নিয়েই এবারে আমাদের গল্প। দেখতে থাকুন, শুনতে থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন। আমরা এখন আছি করাচি বেকারির সামনে। আমরা পন্ডিচেরি যাওয়ার আগে করাচি বেকারিতে এসছি। কেন এসছি বলো? এসছি গৌতম দা কুকিজ নিয়েছে, ভেগান কুকিজ, আর অর্পিতার জন্য কুকিজ নিয়েছে, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ। আর এরপরে আমরা যাব। ভেগান প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় না, হ্যাঁ, তো এখানে পেলাম, সেই জন্য অনেক দূরে কালকে হাঁটতে হাঁটতে এসেছি এখানে খুঁজে খুঁজছি। কালকে একবার এসছিলাম, কালকে একবার এসেছি, খেয়ে গেছি, আবার নিয়ে এসেছি। আমাদের কম পড়েছিল। আমরা এখন ক্যাবে বসে আছি, এখন বাজে 12:52। আমরা যাচ্ছি পন্ডিচেরি। ওই পেছনে গৌতম দা বসে আছে। এই ক্যাবটা আমরা বুক করেছি, এই আমাদের ক্যাবের যে ড্রাইভার সত্যজি। তবে পন্ডিচেরি যাওয়ার আগে আমরা মহাবলীপুরম ঘুরে তারপর পন্ডিচেরি যাব, সুতরাং যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে। দেখা যাক মহাবলীপুরম পুরোটা দেখা যায় কিনা। যদি আজকে দেখতে না পারি, ফেরার দিন দেখতে হবে। যাই হোক, একটু দেরি হয়ে গেছে আমাদের। আপনাদের চেন্নাইয়ের রাস্তার অনেকটা অংশ দেখাবো। যেতে যেতে বোধহয় মেরিনা বিচটা পড়বে, তাই না সত্যজি? মেরিনা বিচ, मेरीना बीच बगल से ही तो जाएगा ना? हाँ, मेरीना बीच बगल में ही है, साइड में ना। और ईस्टर्न कोस्टल रोड तो एशिया रोड में तो जाएगा ही। अच्छा, ठीक है, ठीक है, देखते থাকুন। চেন্নাই রাস্তায় ভালোই জ্যাম আছে। আমরা এখন চেন্নাই থেকে পন্ডিচেরি রাস্তায়, রাস্তার দুপাশের দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব। এখন শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে চেন্নাইয়ের রাস্তা। এই চেন্নাই রাস্তায় আমরা এখন আছি। চেন্নাই থেকে আমরা যাত্রা শুরু করেছি। এই পাশে একটা মন্দির দেখতে পাচ্ছেন। রাস্তার দুপাশের দৃশ্য আপনাদের দেখাচ্ছি।
রাস্তায় প্রচুর গাছ রয়েছে, গাছের ছায়া রয়েছে, দেখতে অবশ্যই ভালো লাগছে। চেন্নাই থেকে পন্ডিচেরির দূরত্ব 152 কিলোমিটার, আর চেন্নাই থেকে মহাবলীপুরমের দূরত্ব 60 কিলোমিটার। তো আমরা আগে যাব মহাবলীপুরমে, মহাবলীপুরম দেখে নিয়ে তারপর আমরা পন্ডিচেরি পৌঁছব। दुआ में शामिल तेरे बिना गुजारा है, दिल है मुश्किल मुझे आजमाती है तेरी कमी, मेरी हर कमी को है तू लाज़मी जुनून है। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন সেটাকে বলা হয় ইসি রোড, ইস্ট কোস্ট রোড। তবে এটা সিটির মধ্যে, একটু পরেই আমরা সিটির বাইরে গিয়ে পড়ব। তো তোমরা ইসিআর রোডটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আর একটু খোলামেলা হলে আরো ভালো লাগতো, একটু চাপা লাগছে আমার কাছে। চাপা লাগার আরো কারণ, তবে আরেকটু গেলে বোঝা যাবে। গাছগুলো ঝুঁকে পড়েছে, সেই জন্য হয়তো চাপা লাগছে। सत्य এই ধরনের একটা- ईसीआर रोड कितना डिस्टेंस कितना है इसका टोटल? यहाँ से रामेश्वरम तक जाता है। रामेश्वरम, रामेश्वरम तक जाता मैंने चेन्नई से रामेश्वरम। है। चेन्नई से रामेश्वरम सिंगल रोड है। Single road है, अच्छा। महाबलीपुरम तक ट्रैवल 4 वे, अच्छा उधर से पूरा सिंगल रोड है। अच्छा रामेश्वरम तक जाता है। रामेश्वरम यहाँ से महाबलीपुरम से पांडिचेरी, अच्छा चिदम्बरम, सीरगाली, मायावन, नागपट्टनम, अच्छा कारेकाल एंड रामेश्वरम, इस रोड जाता है। ভালো লাগে। এই যে চওড়া রাস্তার কথা বলছিলেন, হ্যাঁ, এটা চওড়া। এখন অনেকটা রাস্তা চওড়া হয়েছে এখান থেকে। এই আমরা এখন আছি ইস্ট কোস্ট রোডে। এখান থেকে মহাবলীপুরমের কিলোমিটার দেখাচ্ছে 37 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 39 মিনিট। फिर से वही दिल ले आया मुझे। ইসিআর এর দুদিকে দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা এখন সিটির বাইরে চলে এসেছি। এই ইসিআর রোড সোজা চলে যাবে পন্ডিচেরি। এই মহাবলীপুরম পৌঁছতে আমাদের 2:10-15 হবে। এখন বাজে 1:43, আর আধ ঘন্টা লাগবে হয়তো। जरा पास लाया तेरे, यूं सताया मुझे, फिर तेरे लिए मजबूर किया, मजबूर किया। এই রাস্তার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ গৌতম দা। হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, ওয়েদার খুবই ক্লিয়ার। চেন্নাইতে এবার কি বৃষ্টি ফিষ্টি হয়নি নাকি? इधर बारिश नहीं हुआ? बारिश तो अगला महीने से, ये महीना नहीं, अगला महीना। इस महीने में नहीं हुआ? ये महीना में बारिश नहीं है, क्लाइमेट इसका क्लाइमेट चेंज होगा। अच्छा, बैक वाटर यस, इधर है, बैक वाटर लेक 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 है। ইসিআরে সিনিক বিউটি অসাধারণ, আর এর জন্য এটা বিখ্যাত। এটা একটা তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ রোড করিডর,
যা চেন্নাই থেকে ভায়া পন্ডিচেরি হয়ে কুড্ডালোর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরের কোস্টাল এরিয়াকে কেন্দ্র করে ছোট ছোট গ্রামগুলির সাথে, যেগুলি বিশেষত মাছ ধরার কেন্দ্রস্থল, তাদের উন্নয়নের জন্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য 1998 সালে এটি তৈরি হয়েছিল। প্রথমরা এই যে বাদিকে ये लेक है, इसका नाम क्या है? वो समुद्र है, ओ समुद्र सामने, मुट्ठीघाट बाय ओ लेक है वो सामने से समुद्र। बोटिंग राइड चलता है। এই এশিয়া রোড দিয়ে গেলে এটাই দেখার, যেটা ট্রেনে গেলে পাওয়া যাবে না। চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার একটা মাত্রই ডাইরেক্ট ট্রেন আছে, 16115। ট্রেনটা ছাড়ে সন্ধ্যে 6:10 আর পন্ডিচেরি গিয়ে পৌঁছয় রাত্রি 10:15। অর্থাৎ যদি এই ট্রেনটা আমাদের ধরতে হতো তাহলে সারা দিনটা আমাদের চেন্নাইতে অপেক্ষা করতে হতো হোটেলে। हो जाए पूरी एक दुआ जिस तरह तेरे बिन मेरी जाना कभी एक पल भी রাস্তার সৌন্দর্য অসাধারণ। রাস্তার দুপাশে প্রচুর গাছ, রাস্তা বেশ চওড়া এবং মসৃণ। গাড়িতে যাচ্ছি, কোনো ঝাঁকুনি নেই। আকাশের মেঘ ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমরা এই জার্নিটা বেশ এনজয় করছি, আমি আর গৌতম দা। ট্রেনে গেলে হয়তো এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। অনেকের কাছেই শুনেছি ইসি রোডের সৌন্দর্য সত্যি অসাধারণ, না এলে হয়তো বুঝতে পারতাম না। সত্যি অসাধারণ। আমাদের সামনেই বাসটা যাচ্ছে, এই বাসটাকে টপকাতে হবে। হ্যাঁ, আমরা টপকে চলে আসলাম বাসটাকে। আসলে যে কোনো জায়গায় ঘুরতে গেলে শুধু ডেস্টিনেশনটাই দেখলে হবে না, পথের সৌন্দর্য উপভোগ করতে হবে। লক্ষ্য আমাদের পন্ডিচেরি মহাবলীপুরম ঠিকই, কিন্তু রাস্তাটাও আমাদের উপলক্ষ্য শুধু নয়, ওটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই লক্ষ্য উপলক্ষ্য দুটো মিলেমিশেই আমাদের এই জার্নি। রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া, গল্প করতে করতে যাওয়া, এই নিয়েই তো ঘোরা, আর এই নিয়েই তো আজকের গল্প। आंखों ने सुन लिया दिल की दबी जुबान जो तुझ में था कहे वो होने लगा बयां। हजारों वो ख्वाहिशें जो खोई थी राह में। চলছি তো চলছি, চড়ই বেতি চড়ই বেতি চড়ই বেতি, চলার কোনো শেষ নেই। চলতে চলতে আর দেখতে দেখতে আর মুগ্ধ হতে হতেই আমরা এক সময় পৌঁছে যাব মহাবলীপুরমে। তাই রাস্তাকে উপেক্ষা না করে রাস্তার দুধারে সৌন্দর্য যতটা পারছি আমরা দেখে নিচ্ছি। এই বাদিকটা দেখা যাচ্ছে সমুদ্র, তবে অনেকটা দূরে।
तेरे साए तेरे এখন ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আমাদের ঠিক বাঁ দিকে অনেকটা দূরে এই সামনে বালিয়াড়ি, তাও বালিয়াড়িটা অনেকটা দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা গাড়ি থেকেই দেখতে পাচ্ছি। আসলে কোস্টাল এরিয়ার উপর দিয়েই তো এই সি রোড তৈরি করা হয়েছে, যার ফলে সমুদ্রের পাড় দিয়ে আমরা যাচ্ছি। এটাই ইসি রোড দিয়ে গেলেই দেখা যায়, এটা একটা আলাদা প্রাপ্তি। গৌতমদা, এই মহাবলীপুরম চলে এসেছি, আর 5 কিলোমিটার আছে। আচ্ছা से हुआ हाँ मेरी है तू रास्तां रे আসছে এখন। আসলে এসিআর হলো SH49, NH332A ও NH32 এর একটা কম্বিনেশন। বর্তমানে এটি চেন্নাই থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রসারিত। এর মোট দৈর্ঘ্য 777 কিলোমিটার। कहाँ दिल मेरा उड़ता चला जाए एक बूंद से এখন আমরা যে জায়গাটা দিয়ে চলেছি তার দুদিকে প্রচুর রিসর্ট। তার মানে আমরা প্রায় মহাবলীপুরমের কাছাকাছি পৌঁছে গেছি। ठहर यहाँ আমরা মহাবলীপুরমে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নেমে মহাবলীপুরম দেখে নেব। আমরা এখন মহাবলীপুরমে পৌঁছে গেছি। কৃষ্ণা বাটারবলের সামনেই আমরা রয়েছি। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখানে ভারতীয়দের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 40 টাকা। আর এখানে একবার টিকিট কাটলেই মহাবলীপুরমে যেখানে যেখানে যা দেখবার জিনিস আছে সব একটা টিকিটেই দেখা হয়ে যাবে। তাই টিকিটটা খুবই সযত্নে রাখতে হবে। এই সামনেই টিকিট কাউন্টার। ইন্ডিয়ানদের জন্য 40 টাকা আর আদার্সদের জন্য 600 টাকা টিকিটের মূল্য। আমরা এখন আছি মহাবলীপুরমে। কৃষ্ণাস বাটারবল দেখতে যাব। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট দেখি আমরা ভেতরে ঢুকবো। তার আগে একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি, বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি। বাইরের ছবিগুলো আপনারা দেখুন। একটু পরেই আমরা ভেতরে ঢুকবো এবং ভেতরের দৃশ্য আপনাদের দেখাবো। এখানে কিছু অস্থায়ী দোকান রয়েছে। বেশিরভাগ রয়েছে টুপির দোকান, ছোট ছোট খেলনার দোকান, খাবারের দোকান, আইসক্রিমের দোকান। আমি বেশিরভাগই দেখলাম গগলস আর টুপির দোকানই বেশি, কারণ এখানে এই জিনিসটা দরকার হয়। রোদে ঘুরতে গেলে টুপির প্রয়োজন এবং গগলসেরও প্রয়োজন হয়। এই জন্য মনে হয় এই দোকানটাই বেশি। এটা আমার ভিডিওর ফার্স্ট এপিসোড, বলতে পারেন সবে শুরু হলো। এরপর শুরু হবে দেখা আর গল্প বলা। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা একটু করে নেবেন। কি নেবেন তো? করে নিন। আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও যখনই দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে কিন্তু খুব ইন্টারেস্টিং এপিসোডগুলো আসছে, দেখতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।